আল্লাহ রসুল বলছে নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে। আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই দুই আঙ্গুল যেভাবে এভাবে একটাটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এটার অর্থ এটা। কে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন। তখনও ওনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও।